এটা আমরা ঢুকছি আলিপুর জেল মিউজিয়ামে। আমরা আলিপুর জেল মিউজিয়ামে ঢুকছি এখন, দেখবো ভিতরে কি কি আছে। এই যে আমরা চলে এসেছি, আমরা 9 জন, পুনাম, দাদা, ওরা সবাই ওখানে এখন খুব গোল মিটিং করছে। আমি এগিয়ে এসেছি একটু, এই দেখো ঢুকছি। এটা আগে আলিপুর জেল ছিল, এখন ওটা চেঞ্জ করে একটু রেনোভেট করে এটাকে মিউজিয়াম বানানো হয়েছে। চলো দেখি মিউজিয়ামে কী কী দেখার জায়গা আছে। এটা মানডে ক্লোজ থাকে, আর প্রতিদিন টিউসডে থেকে সানডে পর্যন্ত 11:30টার সময় খুলে 5:30টার সময় বন্ধ হয়ে যায়। তো চলো দেখি এখানে কী কী আছে, আমরা একবার দেখে নিই। এখানে কফি হাউস, এই দেখো এন্ট্রান্সে চলে এসেছি আমরা। এখান থেকে এন্ট্রান্স, এটা টিকিট ঘর আছে, এন্ট্রি ফি 30 টাকা, আর যদি লাইট অ্যান্ড সাউন্ড শো দেখতে চাও তাহলে হচ্ছে 100 টাকা। এই যে এটা টিকিট কাউন্টার, এখান থেকে তোমরা টিকিট কাটতে পারো। এই আমাদের টিকিট হয়ে গেছে। এখানে এন্ট্রি করে এই দেখো এখানে শোরুম আছে। ও আচ্ছা, আচ্ছা এখানে আমরা ঢুকছি মিউজিয়ামে। তো এখানে মিউজিয়ামে শুধু দেখতে গেলে 30 টাকা, আর লাইট শো দেখতে হলে আলাদা করে 100 টাকা চার্জ করতে হবে। এই ঢুকে পড়েছি। দাঁড়াও দাও, দেখুন আপনারা এই যে মলানন্দী, এখানে ম্যাপ দেওয়া রয়েছে আলিপুর মিউজিয়ামে। এটা দেখে আমরা গান্ধীজি দাঁড়িয়ে আছে। জেলে একটা সময় কয়েদিরা থাকতো। জেলের মধ্যে এরকমই তো থাকে। আমরা ঢুকছি নেহেরু সেলে, নেহেরু কক্ষ। এটা ছিল পুরনো গুদাম ঘর। এটা 1 and 2 সেল। দেখো চলে এসেছি এখানে। এইখানে কয়েদিদের রাখা হতো। কয়েদিদের এখানে রাখা হতো। যে এখানকার হ্যাশবোর্ড দিয়ে যেগুলো লকগুলো আছে অসাধারণ, মানে যাতে ভিতরে বসে কেউ বাইরে হাত না পায় কোনো কয়েদি, এমন করে পার্টিসিপেট করা। আর এগুলো প্রত্যেকটা সেল এমন 50 জনের বেশি যাতে না ধরে এগুলোতে, এক একটাতে এভাবেই এটা ডেকোরেট করা আছে। এটা 4 নম্বর সেলে এসেছি আমরা। আলিপুর ষড়যন্ত্র মামলা, বইমেলা, বই বোমা পাঠানো হয়েছিল। আলিপুর ষড়যন্ত্র মামলা হয়েছিল এখানে। ষড়যন্ত্র মামলা, এই দেখো এগুলো লোহার বোম।
ভাইসরয় লর্ড হার্ডিঞ্জের উপর নিক্ষিপ্ত বোমার অংশ এগুলো। আগরপাড়া 1915 ডাকাতি সব পিস্তলগুলো দেখো কি ছোট্ট একটা পিস্তল। দেখো এগুলো হচ্ছে বসে দেহ থেকে যে গুলি পাওয়া গেছিল। এরকম করে বাট ভাঙা তলোয়ার, কাঠের বাঁটযুক্ত গুপ্তি, এরকম গুপ্তি বলতে এগুলোকে। দেখো চারপাশটা কে জানে।